ইমাম খোমেনির শাহাদাতের প্রতি শোক জ্ঞাপন করুন এবং শোক জানিয়ে বিবৃতি প্রদান করুন। মুক্তির জন্য চাতক পাখির ন্যায় তাকিয়েছিল ইমাম খোমেনির দিকে। গত শতাব্দীর পর শতাব্দী ধরে, দশকের পর দশক ধরে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সব থেকে বলিষ্ঠ লড়াই যিনি করেছেন তিনি হচ্ছে শহীদ ইমাম খোমেনি। তার এই অকৃত্রিম সংগ্রাম, নিঃস্বার্থ সংগ্রামের স্বীকৃতি দেওয়া উচিত ছিল বাংলাদেশে। যখন তাকে শহীদ করা হয়েছিল, বাংলাদেশের উচিত ছিল তার শাহাদাতের প্রতি সমবেত হয়ে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা। কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার ঠিকই শোক ঘোষণা করেছে, কিন্তু সেটি ইসরায়েলের পক্ষে শোক ঘোষণা করেছে। আমরা দেখতে পেয়েছি তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী ওই খোলেল, যিনি কিনা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে আমেরিকার পদলেহন করে বিবৃতি দিয়েছে। এই গভর্নমেন্টের একটা সৎ সাহস হয় নাই ইসরায়েলের উপর, ইসরায়েল এবং মার্কিনরা যেভাবে ইরানে এবং আগ্রাসন চালাচ্ছে সেটার প্রতি নিন্দা জানানোর। এটাই প্রমাণ করে যে বর্তমান গভর্নমেন্ট তারা এই ইরানে যে আগ্রাসন চলছে, মার্কিন এবং ইসরায়েলের আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতি পরোক্ষভাবে সমর্থন যোগাচ্ছে। আমরা আহ্বান জানাবো, ইসরায়েল প্রীতি ছাড়ুন। একজন ইসরায়েল প্রীতি পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাকে তুলতে যে আজকে তাকে ভারতে যে আশ্রয় নিতে হয়েছে। আপনি যদি হাসিনার মতো একই পথ অনুসরণ করে আবারও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করার দিকে হাঁটেন, তাহলে যেই ট্রাভেল পাস নিয়ে এসেছেন সেই ট্রাভেল পাস হাতে ধরিয়ে আপনাকে আবারও লন্ডন পাঠিয়ে দিতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, কাল বিলম্ব না করে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের যেই সিম্প্যাথি, যেই অনুভূতি, সেই আবেগ অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ইমাম খোমেনির শাহাদাতের প্রতি শোক জ্ঞাপন করুন এবং শোক জানিয়ে বিবৃতি প্রদান করুন। মার্কিন আগ্রাসন এবং ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা ইমাম হুসাইনের সন্তান, আমরা ইমাম হাসানের সন্তান, আমরা শহীদ হব, কিন্তু আমরা মাথা নত করব না। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।